বন্ধুরা, একটা বাড়ি বানানো শুধু ইট বালু আর সিমেন্টের কাজ নয়। এটা স্বপ্ন গড়ার ব্যাপার। কিন্তু মিস্ত্রি যদি সঠিক না হয়, স্বপ্নটা দুঃস্বপ্নে বদলাতে সময় লাগবে না। তাই আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনি একজন ভালো মিস্ত্রি নির্বাচন করবেন। কেন সঠিক মিস্ত্রি জরুরি? একটা ভুল মিস্ত্রি শুধু আপনাকে টাকা নয়, সময়, মানসিক চাপ আর ভবিষ্যতের নিরাপত্তাও কেড়ে নিতে পারে। তাই মিস্ত্রি যাচাই করা যেন পাত্র বাছাই করার মতো। খুব ভেবে চিন্তে করতে হয় কি কি গুণ থাকা উচিত একজন ভালো মিস্ত্রির মধ্যে। একজন ভালো মিস্ত্রির কিছু নির্দিষ্ট গুণ থাকা দরকার। তাহলে গুণ নাম্বার 1, কাজের বয়স যত বেশি হবে ঝুঁকির পরিমাণ তত কম, কাজে ভুলও খুব কম হবে। প্রশংসাপত্র ও রেফারেন্স, পূর্বের মালিকদের কাছে রিভিউ শুনুন যে তাদের বাড়িতে কাজ কেমন হয়েছে, কাজের ধরন কেমন হয়েছে, সময় মতো কাজ হয়েছে কি হয়নি, তাদের কথা মতো কাজ হয়েছে কি হয়নি, যে বাজেট দিয়েছিল সেই বাজেটের মধ্যে কাজ হয়েছে না হয়নি, এই সমস্ত বিষয় জেনে নিতে হবে। তারপরে টিম ম্যানেজমেন্ট, শুধু নিজেই কাজ জানলে হবে না, টিমে যেন কাজ পারে, টিমের যে সমস্ত লোকেরা থাকে তারাও যেন ভালো কাজ পারে, তারাও যেন সময় মতো কাজ করতে পারে, এই বিষয়টিও জেনে নিতে হবে। পরিকল্পনা ও সময়ানুবর্তিতা, মানে কাজ শুরু করার আগে পরিকল্পনা করে সময় মতো শেষ করে, এই সমস্ত জিনিস আপনাকে জানতে হবে। নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা, আজকাল অনেক নির্মাণ টুলস এসেছে, সেগুলি কি সে চেনে? কিভাবে যাচাই করবেন? আসলে তাহলে যাচাই করবেন কিভাবে, এই ব্যাপারটা দেখে নিই। সরাসরি পূর্বের প্রজেক্টটা আপনি দেখে আসুন, তার বানানো বাড়ি দেখতে যান, পূর্ব ক্লায়েন্টের ফোন করে জেনে নিন কাজের মান কেমন ছিল, সমস্যা হয়েছে, এই সমস্ত বিষয় জেনে নিন। কাজ শুরু করার আগে কিছু প্রশ্ন করুন। এই কাজ কত দিনে শেষ করবেন, কোন কোন উপকরণ ব্যবহার করবেন, বাজেট কত হতে পারে, এই সমস্ত বিষয় এই প্রশ্ন করেন। ভুল মিস্ত্রির পরিচয়, মিস্ত্রি সময় মতো না আসা, বাজেট বাড়ানো, কাজ ফেলে রাখা, এই সমস্ত বিষয় ভুল মিস্ত্রির মধ্যে দেখতে পাবেন। ভুল মিস্ত্রির কিছু লক্ষণ আরও বলছি: বারবার সময় পেছানো, বাজেট বাড়ানো, নিজে কাজ না করে অন্যকে দিয়ে করানো, ছোট প্রশ্ন করলে বিরক্ত হয়ে যাওয়া, এদেরকে এড়িয়ে চলুন যতটা সম্ভব। কারণ এই সমস্ত কথা বলেই বাহানাবাজি করে আজকে হেন হলো, আজকে তেন হলো, এই সমস্ত বাহানাবাজি করে সে কাজে যাবে না, আর আপনার কাজ পিছিয়ে যাবে, আর আপনার বাজেটটা বেড়ে যাবে। আর কোনো কোনো সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সে নিজে যাবে না, অন্যকে দিয়ে পাঠাবে, আর অন্য লোক গিয়ে ভালোভাবে কাজ করবে না, কাজে ভুলভাল হবে, কাজ আপনাকে ভেঙে করতে হবে, আপনার রড বাঁধাতে ভুল হবে, বিভিন্ন জায়গায় ভুল হবে। অতএব এই সমস্ত জিনিস কিন্তু তাদের মধ্যে দেখতে পাবেন। তারপরে আপনি লিখিত চুক্তির গুরুত্ব আপনাকে দিতে হবে। কারণ আপনি যখন কাজ করছেন তো শুধু মুখের কথায় কাজ করলে তো হবে না, আপনাকে লিখিত দিতে হবে। লিখিত যদি আপনি তার সাথে লিখিত করেন তো সে সময় মতো আর আপনার কথা মতো ঠিকভাবে কাজ করবে। কাজের ধরন, লিখিততে আপনার কি কি থাকবে, কাজের ধরন, সময়, বাজেট সব কিছু লিখে ফেলুন। তাতে আপনার আর মিস্ত্রির মধ্যে ভুল বোঝাবুঝি খুব কম থাকবে। মনে রাখবেন, একটা বাড়ি হয়তো একবারই বানাবেন, কিন্তু সঠিক মিস্ত্রি নির্বাচন যদি করেন তাহলে সেটা হবে টেকসই ও সুন্দর আর শান্তির বাড়ি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।